ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ। আমি বেশি না, মাত্র 3 বছর পর ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটার কথা আমি আসলে ভুলেই গিয়েছিলাম এক প্রকার বলতে গেলে। তো পুরোনো ভিডিও হওয়াতেই হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব স্লিম ছিলাম তখন। এটাই মোটামুটি আমার বাংলাদেশের লাস্ট ভিডিও বলতে গেলে। এরপর আমার আর কখনো বাংলাদেশে যাওয়া হয়নি। সো এই ভিডিওটা আমি যখন এডিট করছিলাম আমি ভাবছিলাম যে রাস্তাঘাট বা এইসব বিল্ডিং সবকিছুই নিশ্চয়ই অনেক বদলে গিয়েছে এই কয়েক বছরে। সো আমাদের অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম চিটাগাংয়ের র্যাডিসন ব্লুতে। এটা আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট দূরে। আসলে চিটাগাংয়েই যেহেতু বসা, সে কারণে আমাদের কখনো হোটেলে গিয়ে থাকা হয়নি। এটাই প্রথম এক্সপিরিয়েন্স ছিল। প্রথমে চেয়েছিলাম আমরা কক্সবাজারে যেতে, কিন্তু হাতে আসলে সময় ছিল না, তাই ভাবলাম যে এখানেই গিয়ে সেলিব্রেট করি। প্রথমে আমরা ওয়েট করছিলাম আমাদের রুমের চাবিটির জন্য। আর এই জায়গায় আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের সব ক্রিকেট প্লেয়ারদের সাইন করা ব্যাট, সাথে ওয়েস্ট ইন্ডিজেরও আছে। ঢোকার পর এখানে কিছু ফিচার দেখতে পাচ্ছি আমি যদি একটু কাছ থেকে দেখাই। ডু নট ডিস্টার্ব, রুম ক্লিন, প্লিজ ওয়েট, এরকম অনেক কিছু ফিচার আছে। তো এই সাইডে এখানে প্রথমে দেখা যাচ্ছে একটা বিশাল মিরর। তো মিররটা যদি আমি সরাই তাহলে এখানে দেখতে পাচ্ছি বাথরুম আছে, কেউ যদি কাপড় আয়রন করতে চান সেই ব্যবস্থাও আছে। আর এবার আমি এই পাশটা যদি একটু দেখাই, তো এখানে বিভিন্ন অনেকগুলো তাক আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। এখানে একটা সেফ আছে। আর একটু নিচে যদি আসি, এখানে এই রুমে পড়ার জন্য কিছু স্যান্ডেল দেওয়া আছে। আর এখানে একটা জিনিস আমি দেখাই, খুব ইন্টারেস্টিং, এটা আমি সচরাচর দেখি না কোথাও। কিছু নিডলস আছে, তারপর হচ্ছে বোতাম আছে, সুতো আছে যদি কারো কাপড় সেলাই করার দরকার পড়ে। আর হাতের ডান পাশে রয়েছে ওয়াশরুম। সো ওয়াশরুমটা আমি একটু দেখাই। ওয়াশরুমটা বেশ বড়। এখানে শাওয়ারের জায়গাটা আলাদাভাবে করা আছে যাতে পানিটা বাহিরে না আসে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। পাশে একটা বড় মিরর আছে। এই মিররটা হচ্ছে চেঞ্জ করা যায় লাইটগুলো। আপনি যদি চান বেশি আলো তাহলে এটা দিবেন। তো এটা আমি আপাতত বন্ধ করে রাখছি। আর একটা বেসিনটাও বেশ বড়। আর কিছু অ্যামনিটিস আছে এখানে, হেয়ার ড্রায়ার আছে, তারপর শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ আর লোশন। এখানে মাস্ক আছে, যেহেতু কোভিডের পর সবাই বেশ স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে, তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আছে এখানে টুথব্রাশ, শেভিং ক্রিম, শাওয়ার ক্যাপ। তারপরে এখানে হচ্ছে কি ফেস অ্যান্ড নেল কেয়ারের একটা কিট, আমি একটু খুলে দেখাই। এই যে, তারপর আছে চিরুনি আর দুটো সাবান। আছে বেশ বড় একটা মিরর, এটার পজিশন চেঞ্জ করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা আমি এখন দেখাবো, সেটা হচ্ছে বাথটাব। কিন্তু এটা খুব দারুণ একটা ভিউ আছে। এখানে একটা ফোন দেওয়া আছে যদি দরকার হয়, আমি জানি না কি দরকার। পাশে আছে একটা থার্মোস্টেট, এটা দিয়ে রুমের টেম্পারেচার মেনটেন করা যাবে। এই পাশে একটা সেকশন আছে, এই জায়গায় একটা মিরর দেওয়া আছে। আর এখানে আছে কিছু কমপ্লিমেন্টারি জিনিস, সেগুলো আমি একটু দেখাই কাছ থেকে। আছে কফি, জিরো ক্যাল, তারপর আছে ইংলিশ ব্রেকফাস্ট টি, ব্ল্যাক টি, আর এখানে আছে হোয়াইট সুগার, ব্রাউন সুগার, যে যেটা খেতে চায়, আর আছে ক্রিমার। তো এই সবগুলো জিনিসই হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এখানে ওয়াটার হিটার আছে। এবার নিচে যদি আমি দেখাই, এখানে একটা মিনি বার আছে, এখানে লেখাই আছে অল মিনি বার আইটেমস আর চার্জেবল, তার মানে কোনোটাই ফ্রি না। এখান থেকে আপনি যেটাই খেতে চান আপনাকে পে করতে হবে। এখন কোনটার প্রাইস কত সেটার আমি একটা মেনু আপনাদেরকে যদি দেখাই, এই যে চকলেট ক্রাঞ্চ 78 টাকা, তারপর প্রিঙ্গলস চিপস 155 টাকা। আপনি যেটাই খেতে চান এখান থেকে খেতে পারবেন, কিন্তু এটার সাথে আপনাকে পে করতে হবে। পাশে আছে একটা ইমার্জেন্সি ফ্ল্যাশ লাইট যদি পাওয়ার চলে যায়। এদিকে আছে একটা শেলফ সব লাগেজ গুলো রাখার জন্য, আমাদের কনসিয়ার্জ আগে এগুলো সব এনে এখানে রেখে দিয়েছে। আর এটা তো আমি আগে দেখিয়েছি এই ভিউটা। আর এই হচ্ছে আমাদের বেড, দিস ইজ আওয়ার রুম।
এখন আমি রুমের ভিউটা দেখাবো। এখানে আমি একটু হতাশ হয়েছি, কারণ আমি তাদেরকে বলেছিলাম যে ফুল ভিউ রুম দেওয়ার জন্য। তো রুমের আমার ভিউটা আমি পেয়েছি টেরিস কোর্ট ভিউ। এদিকে যদি সরে আসি, এই পাশে আছে একটা সোফা, এই পাশে আছে একটা চেয়ার, ল্যাম্প, আর খুবই সুন্দর একটা পেইন্টিং। আর এই পাশে আছে কম্পিউটার ডেস্ক। তো এখানে বসে আপনি চাইলে আপনার জরুরি কাজকর্ম সেরে নিতে পারেন। আর এবার আমি একটু কাছ থেকে দেখাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, চার্জিং পয়েন্ট গুলো সব এভাবে চার্জ দিয়ে ঢেকে দেওয়া যাবে। আর এই হচ্ছে তাদের মেনু, 24 ঘন্টা অ্যাভেলেবেল, জাস্ট ফোন করলেই তারা রুমে দিয়ে যাবে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে নন স্মোকিং রুম। সো যদি কেউ এখানে রুমের ভেতর স্মোক করে, তাহলে তারা যদি বুঝতে পারে, তাহলে এখানে $25 করে জরিমানা হবে। সো রুমে স্মোকিং নিষিদ্ধ। তবে একটা অপশন আছে, আমরা যখন রুম চেক ইন করছিলাম তখন আমাদেরকে তারা জানতে চেয়েছে যে স্মোকিং রুম নাকি নন স্মোকিং রুম। তো আপনি যদি জানান তাহলে তারা আপনাকে সেভাবেই রুমটা দিবে। এই পাশে আছে একটা ল্যাম্প, এটা হচ্ছে অন করলাম, আর হচ্ছে গিয়ে এখানে বাড়ানো যাবে, কমানো যাবে। আমি অফ করে দিচ্ছি, আমার যেহেতু এখন এটা লাগছে না। আর এই পাশে আছে একটা এলইডি টিভি। আর এই রুমের সাথে কি কি পাচ্ছি, এই রুমের সাথে সুইমিং পুল, জিম আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি থাকবে। এবং সেই ব্রেকফাস্টটা করতে হলে যেতে হবে সকাল 6:30 থেকে 11টা পর্যন্ত। ওভারঅল রুমের সবকিছুই আমার ভালো লেগেছে, শুধুমাত্র ভিউটা ভালো হলে আরেকটু বেশি ভালো লাগতো। যাই হোক, আমি স্যাটিসফাইড। এখন আমরা রেডি হয়ে চলে যাব সুইমিং পুলে। আমরা এখন সুইমিং পুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। ট্রিটমেন্ট রুম, সেন্টারে যাইতে পারবো, অসুবিধা নেই। তারপরে তুমি তো করবা, দুধ দিবা না, কিছু হবে না। তুমি দুধ দিবা না? তুমি আর আমি একসাথে। রুমে ফিরে আমরা কফি বানালাম, কফি খেলাম। তো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমি বলেছিলাম যে ওদেরকে যে রুমে বেলুন দিয়ে বা কোনোভাবে ডেকোরেট করে দেওয়া যায় কিনা রুম। তো ওই সময় ওদের ওই সার্ভিসটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমরা ডেকোরেট করার রুম পাইনি। তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা এখন বাইরে ডিনার করতে যাব। আর র্যাডিসনের সামনে অনেক অনেক ফুডের দোকান আছে, তো সেখান থেকে আমরা সি ফুড খেতে ইচ্ছে করছিল, তো আমরা আজকে সি ফুড খাবো সেখানে গিয়ে। দরজা খুলে আমি খুব দারুণ একটা জিনিস দেখেছি, তো আমি সেটা দেখাচ্ছি এখন। ওয়াও, মনে হচ্ছে না অনেকগুলো স্টার। যেহেতু আমরা রুমে সেভাবে সেলিব্রেট করতে পারছি না, তাই আমরা ভাবলাম যে ডিনারটা আমরা বাহিরেই করি, কারণ র্যাডিসনের সামনে অনেক অপশন আছে। তো সেই সময় লিটল লবস্টার এই জায়গাটার খুব নাম শুনেছিলাম, তো আমি সেখানেই গিয়েছিলাম লবস্টার খেতে। বাট আনফর্চুনেটলি ওদের ওই দিন ওখানে ছিল না অ্যাভেলেবল, সে কারণে আমরা আরেকটা জায়গায় গিয়েছি, সেটার নাম হচ্ছে ফ্রেলেন্টো। সেখানে আমরা এই বার্গারটা নিয়েছি। ওদের এই বার্গারটা আমার খুব মজা লাগতো। আর এই মিন্ট লেমন দেখে আমার এখন খুবই লোভ লাগছে, কারণ আমি এরকম মিন্ট লেমন এখানে আর এখন খেতে পারছি না। যেটার জন্য মেইনলি এখানে আসা সেটা হচ্ছে এই ডিশটা, যে একটা লার্জ লবস্টার। তো কেমন ছিল ওদের ফুড? এই লবস্টারটা যেটা খেতে গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে অনেক মজা। আমি জানি না এই রেস্টুরেন্টটা এখনও আছে কিনা, কারণ নর্মালি চিটাগাংয়ের কোনো রেস্টুরেন্ট 2-3 বছরের বেশি আমি দেখি না যে টেকে। তো থাকলে ভালো, আপনারা গিয়ে হয়তো এটা ট্রাই করতে পারেন। এটা আমি বলবো অনেক মজা, রেকমেন্ডেড।
বাট যদি থাকে, যদি পাওয়া যায় আর কি। সো আমাদের অ্যানিভার্সারি ডিনার খুবই চমৎকার গিয়েছে। সো যেহেতু আমরা লিটল লবস্টারে খেতে পারিনি, অন্য জায়গায় খেয়েছি, সেটাও ভালোই ছিল। এরপর আমরা লাস্টবারের মতো চিরাং শহরে রিক্সা দিয়ে একটু ঘুরে নিলাম, কারণ এরপর আমরা আসলে ব্যাক করেছি ইউএসএতে। এরপর আর আমাদের যাওয়া হয়নি সেভাবে। ওইটাই আমাদের লাস্ট রিক্সা রাইড ছিল। ঘুম থেকে উঠে দেখি তামিমোর অফিসের কাজ করছে, ছুটিতে এসে ওর ছুটি নেই। এখন আমরা রেডি হয়েছি, কারণ আমাদের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা করতে। আমরা এই রেস্টুরেন্টটাতে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। আগের দিন এখানে হ্যালোউইনের পার্টি হয়েছিল, এই কারণে ডেকোরেশনগুলো এরকম অদ্ভুত। সো ওভারঅল ওদের ব্রেকফাস্ট কেমন ছিল আমি বলবো আমার অনেক মজাই লেগেছে। ওয়াটার ছিল আর অরেঞ্জ জুস ছিল। ওদের আলাদা এগ সেকশন ছিল, আপনি পছন্দ মতো বলবেন আর শেফ আপনাকে বানিয়ে দিবে। তো আমরা 2 রকম এগ নিয়েছিলাম। আর ডেজার্টের অপশন সেখানে অনেক রকম ছিল, ওয়েস্টার্ন আর দেশি সব ফুডেরই মোটামুটি একটা ভালোই কম্বিনেশন ছিল। আর দেশি ফুডগুলোর মধ্যে একেবারে খিচুড়ি থেকে স্টার্ট করে গরুর মাংস, মুরগির মাংস, মুগ ডাল, সবজি ভাজি, এগুলো ছিল। আবার ওয়েস্টার্ন ফুডের মধ্যে সসেজ, ক্যাপসিকাম, মাশরুম, স্যান্ডউইচ, মোটামুটি খুবই ব্যালেন্সড একটা বুফে আমি বলবো। আমার ভালো লেগেছে, আর ফুডের টেস্ট অনেক বেটার ছিল। আমি শুনেছিলাম যে ওদের লাঞ্চ বা ডিনার বুফে অত টেস্টি না, বাট ব্রেকফাস্ট বুফেটা অনেক মজা ছিল। সো কেউ যদি চান হয়তো শুধু গিয়ে ব্রেকফাস্ট বুফেটা করতে পারেন। মিল শেষ করলাম আমরা কফি দিয়ে। এরপর আমরা ভাবলাম যে একটু রেডিসনটা ঘুরে দেখি যে এখানে আর কি কি আছে। আমরা বিভিন্ন পোর্শন ঘুরে দেখেছি, যেমন এই পোর্শনে ছিল হচ্ছে টেনিস কোর্ট। তো আমাদের রুমটা ছিল এদিকে, সো সম্ভবত এদিকের কোনো একটা ফ্লোরে আমাদের রুম ছিল, যেটা থেকে আমরা এই টেনিস কোর্টটা দেখতে পাই। আর এদিকে হচ্ছে চিটং ক্লাব, র্যাডিসনের একদম পাশেই হচ্ছে চিটং ক্লাব। কাছের জন্য আসলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এটাই চিটং ক্লাব। এটা কোন ফ্লোর আমার মনে নেই, কিন্তু এখানে সব হচ্ছে বিজনেস মিটিং এর রুম। সম্ভবত এখানে অনেক বিজনেস মিটিং হয়, সো আলাদা আলাদা রুম করা। আমরা আবার সুইমিং পুলে গেলাম লাস্টবারের মতো। এরপর রুমে এসে ব্যাগ গুছানো, আমি হোটেলের রুম গুছিয়ে দিয়ে আসি সব সময়, সেটাই করছিলাম। আর আমাদের জিনিস নিয়ে যাওয়ার জন্য লোক এসেছে। এই জিনিস তো এখানে আসলে স্বপ্নের মতো লাগে আমার, কারণ সব নিজেদের জিনিস নিজেদেরকেই তুলতে হয়। লাস্টবার এখানেই পেয়েছিলাম এরকম সুবিধা। সো বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে। তো র্যাডিসনের ঢোকার রাস্তা চাইতে আমার কাছে মনে হয়েছে বের হওয়ার রাস্তাটা অনেক বেশি জটিল। পুরো পেছন দিকটা ঘুরে তারপর বের হতে হয়, অনেক লম্বা রাস্তা। যাই হোক, বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আমাদের অ্যানিভার্সারিও সেলিব্রেট করা হয়ে গেল। আমার শুধু এটাই মনে হচ্ছে যে এখন গেলে হয়তো এরকম কোনো কিছু পাবো না, হয়তো সবকিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। And this was our last trip in Bangladesh. So thanks for watching.